13 থেকে 31 মে 2025। এই সময়কাল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের জন্য এক ও অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ। এই সময়ে গঠিত হচ্ছে দুটি শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় যোগ, মালব্য রাজযোগ এবং শব্দষ্টক যোগ। এই দুই যোগের প্রভাবে জীবনের একাধিক ক্ষেত্রে একযোগে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এ সময় আপনার ভাগ্যে দেখা দিতে পারে একাধিক অলৌকিক সংকেত, ঘটতে পারে এমন কিছু যা আগে কল্পনাতেও আসেনি। মালব্য রাজযোগ সাধারণত শুভ ফলের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, যা আপনার জীবনকে আর্থিক, সামাজিক ও মানসিক দিক থেকে উন্নত করতে সক্ষম। এই যোগ আপনার রাশির চতুর্থ, সপ্তম, দ্বাদশ কিংবা দশম ঘরে প্রভাব ফেললে আপনি পাবেন সাফল্য, বৈভব, সম্মান এবং সৌন্দর্যের আশীর্বাদ। বিশেষ করে যারা শিল্প, সঙ্গীত, শিক্ষা, প্রশাসন, চিকিৎসা অথবা সৃজনশীল কাজে যুক্ত, তাদের জন্য এটি এক আশ্চর্য উত্থানের সময়। এই সময়ে আপনি পেতে পারেন একের পর এক চমকপ্রদ খবর। হঠাৎ পুরনো কোনো কাজ সফল হয়ে উঠতে পারে, পেতে পারেন প্রাপ্য সম্মান কিংবা কারো কাছ থেকে অর্থ সাহায্য। এমনকি এমন কিছু ঘটবে যা আপনি নিজেও আগে ভাবেননি, যেমন পুরনো বন্ধুর সঙ্গে মিলন, কোনো স্বপ্ন পূরণের শুরু কিংবা দীর্ঘ প্রতীক্ষার পরে কিছু পেয়ে যাওয়া। শব্দষ্টক যোগ একদিকে যেমন চমক, সৃষ্টিশীলতা এবং ভাষাগত ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি এর মধ্যে কিছু অস্থিরতা ও মানসিক চাপ লুকিয়ে থাকে। এই সময়ে আপনি অনুভব করতে পারেন মনের মধ্যে একটি টানাপোড়েন। কখনো খুব আশাবাদী, আবার কখনো হঠাৎ চিন্তায় নিমজ্জিত হয়ে পড়বেন। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষত যারা ঘনিষ্ঠ তাদের সঙ্গে। তবে এইসব মানসিক আন্দোলন আপনাকে অভ্যন্তরীণভাবে আরও পরিণত করে তুলবে। এই সময়ে আপনি পাবেন একের পর এক দিব্য সংকেত, যেমন স্বপ্নে দেখা চেনা চেনা মুখ, হঠাৎ শুনে ফেলা অদ্ভুত বার্তা, অথবা বারবার কোনো সংখ্যা বা চিহ্নের পুনরাবৃত্তি। এগুলোকে অবহেলা না করে গুরুত্ব দিলে আপনি নিজের অন্তর্জ্ঞান জাগিয়ে তুলতে পারবেন। এই সংকেতগুলো মূলত আপনার অন্তঃচেতনা ও মহাজাগতিক শক্তির মধ্যে এক যোগাযোগের মাধ্যম। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা পরে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বাধা পাচ্ছিলেন, তাদের সামনে এবার একটি নতুন পথ খুলে যাবে। কেউ চাকরি বদল করতে পারেন, কেউ নতুন চুক্তি পেতে পারেন, আবার কেউ নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন। আপনি যত সাহসী সিদ্ধান্ত নেবেন, তত বেশি সুফল আসবে। এই সময় পারিবারিক জীবনেও পরিবর্তনের ছোঁয়া আসবে। কেউ নতুন দায়িত্ব নিতে পারেন, আবার কেউ পরিবারে নতুন সদস্য আগমনের খবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রেও এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে, আবার নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে শব্দষ্টক যোগের কারণে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়বে, তাই কথায় সংযম রাখা জরুরি। এই সময় আপনি অনুভব করবেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। আপনি নিজেই বুঝে যাবেন কোন পথটি সঠিক, কোনটি নয়। আপনার অন্তর্জ্ঞান এবং ষষ্ঠ ইন্দ্রিয় অনেকটাই সক্রিয় হয়ে উঠবে। এমনকি কেউ কেউ স্বপ্নের মাধ্যমে বা ধ্যানে বসে ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সংকেত পেতে পারেন। প্রতিটি দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেন এক অলৌকিক উপলব্ধির সময়। দিনগুলো কেটে যায় চুপিসারে, কিন্তু প্রতিটি দিনের ভিতর থাকে এক একটি সংকেত, এক একটি আত্মোপলব্ধির আহ্বান। আপনার অন্তর যেন নতুনভাবে সচেতন হতে শুরু করে, শরীরের বাইরে নয়, মনে মনে, আত্মায় এক নীরব আলো জ্বলে ওঠে। এই সময়কালে কর্মক্ষেত্রে আপনি বুঝতে পারেন কত কিছু দীর্ঘদিন ধরে আটকে ছিল। এমন কাজ যা আগেও শুরু করেছিলেন কিন্তু শেষ হয়নি, তা এখন আচমকাই গতি পায়। হঠাৎ করেই এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়, যার এক কথায় আপনার বহুদিনের পরিকল্পনা বাস্তব রূপ পায়। আপনি কাজের চাপের মধ্যেও আনন্দ খুঁজে পান এবং এমনভাবে নিজের দক্ষতা প্রকাশ করেন যা সহকর্মীদের চমকে দেয়। আর্থিক দিকেও এই সময়কালে ধীরে ধীরে উন্নতি স্পষ্ট হতে শুরু করে। কেউ পুরনো কোনো দেনা পরিশোধ করে দেয়, কেউ আপনার কোনো বিনিয়োগে লাভ এনে দেয়, আবার কেউ আপনার জন্য নতুন আয়ের পথ খুলে দেয়। মালব্য রাজযোগের আশীর্বাদে আপনার হাতে অর্থ যেমন আসে, তেমনি তার সদ্ব্যবহার করবার জ্ঞানও জাগে। আপনি কেবল ভোগেই সন্তুষ্ট হন না, বরং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগের ব্যাপারেও আরও সচেতন হয়ে ওঠেন। এই সময় আপনার মনে হবে পরিবারকে আরও সময় দেওয়া দরকার।
হয়তো আগে এমনটা অনুভব করতেন না, কিন্তু এখন বুঝতে পারবেন নিজের ঘর, নিজের মানুষগুলোই আসল শক্তি। পরিবারের কারো স্বাস্থ্যের উন্নতি হবে, আবার কেউ জীবনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে, যার পেছনে আপনার মনোযোগ ও সহযোগিতা বড় ভূমিকা রাখবে। সম্পর্কের জগতে এই সময় একান্তই অনুভব নির্ভর। প্রেমে যারা আছেন তাদের মধ্যে আবেগের গভীরতা বাড়বে, কখনো কখনো সংবেদনশীলতা এতটাই বাড়বে যে একে অপরের মনের কথা না বললেও অনুভব করতে পারবেন। যারা নিঃসঙ্গ ছিলেন তাদের জীবনে কেউ প্রবেশ করতে পারে, যার উপস্থিতিতে মনে হবে যেন বহুদিনের শূন্যতা পূরণ হয়েছে। তবে শব্দষ্টক যোগের কারণে কিছু সন্দেহ, ভুল বোঝাবুঝি বা অহং থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ সামান্য কথাতেই ভাঙন ঘটতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা এই সময় বিশেষভাবে জরুরি। যদিও শারীরিক দিক দিয়ে বড় কোনো সমস্যা নেই, তবুও মনের ভিতরে জমে থাকা দুশ্চিন্তা, অসহায়তা বা এক ধরনের দায়বদ্ধ অনুভব ধীরে ধীরে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা নিয়মিত বিশ্রাম নেন না বা যাদের ঘুমে সমস্যা রয়েছে, তাদের জন্য এই সময় ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ অত্যন্ত উপযোগী। স্নিগ্ধ সঙ্গীত, প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো বা একান্তে নিজেকে সময় দেওয়াও উপকারী হবে। এই সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যা আসলে ভবিষ্যতের ইঙ্গিত। আবার কেউ কেউ হঠাৎ করে পুরনো কোনো বিষয় মনে করে আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। এটি সেই সময় যখন মহাজাগতিক শক্তি আপনার সঙ্গে এক অনন্ত সংলাপে বসেছে। আপনার মন বলছে যাও, আর ভয় বলছে থেমে যাও। আপনি যদি মনকে অনুসরণ করতে পারেন, তবে সেই পথে থাকবে সাহস, প্রেম, সাফল্য এবং আত্মসম্মান। মানসিকভাবে এক অদ্ভুত রূপান্তরের সময় এটি। আপনি এখন অনুভব করছেন পুরনো ভয়, সংকোচ বা আত্মবিশ্বাসের অভাব আপনাকে আর পিছু টানছে না। আপনি চাইছেন নিজেকে নতুন করে গড়তে, নিজের ভেতরের আলো জ্বালাতে, অন্যের কথা বা দৃষ্টি উপেক্ষা করে নিজের অন্তরকে অনুসরণ করতে। এবং ঠিক তখনই এই সময়ের গভীরে আপনি দেখতে পাবেন আপনার সেই বহু আকাঙ্ক্ষিত চয় মুহূর্ত, যা শুধু সাফল্য নয়, আত্মতৃপ্তি ও সম্মানও একসঙ্গে নিয়ে আসবে। এই সময় জীবনে যে পরিবর্তন শুরু হয়েছে তা স্থায়ী হবে, যদি আপনি এই সময়ের বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করেন। কারো কথা, একটি বইয়ের লাইন কিংবা কোনো ছোট্ট দৃশ্য এমনভাবে আপনার ভেতর আলোড়ন তুলবে, যা আপনাকে আগামী কয়েক মাসে একেবারে ভিন্ন জায়গায় পৌঁছে দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে আধ্যাত্মিক শক্তি ও প্রভাব তৈরি হচ্ছে, এটি এক বিশেষ সময়। মালব্য রাজযোগ ও শব্দষ্টক যোগের সম্মিলনে একটি নতুন দিক উন্মোচিত হচ্ছে, যেখানে ধীরে ধীরে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে। এই সময়কে আপনি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হিসেবে মনে রাখবেন, কারণ এটি কেবল বাহ্যিক সাফল্য নয়, বরং আত্মিক উন্নতির জন্য এক স্বর্ণযুগ হতে পারে। যদি আপনি আপনার অন্তর্নিহিত শক্তি, দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দেন, তবে আপনি এই সময়ের পূর্ণ ফল উপভোগ করতে সক্ষম হবেন। প্রথমত, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ও চন্দ্রায় নমঃ মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রের জপে আপনার মনোবল ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। প্রতিদিন সকালে এই মন্ত্রটির জপ আপনার মনের অস্থিরতা কমিয়ে আনবে এবং আপনার জীবনে আবেগের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। অন্যদিকে ও শ্রীমৎ লক্ষ্মী নারায়ণায় নমঃ মন্ত্রটি আর্থিক এবং সামাজিক উন্নতির জন্য বিশেষভাবে কার্যকর। বিশেষ করে আপনি যদি ব্যবসায়ী হন বা কোনো আর্থিক সংকটের মধ্যে থাকেন, তবে এই মন্ত্রের জপ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। রত্নের গুরুত্ব এ সময় অত্যন্ত বেশি। মুক্তা, যা চন্দ্রের রত্ন, কর্কট রাশির জন্য বিশেষভাবে উপকারী। এটি আপনার মানসিক শান্তি বজায় রাখে এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখে। পান্না রত্ন, যা বুধ গ্রহের রত্ন, আপনাকে যোগাযোগের দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে। এই দুটি রত্ন যদি আপনি শুদ্ধভাবে ধারণ করেন, তবে আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে। এছাড়াও রুদ্রাক্ষ ধারণ করা এই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিকার। পাঁচমুখী রুদ্রাক্ষ, যা চন্দ্রের সঙ্গে সম্পর্কিত, এটি আপনার আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বাড়াবে। যদি আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তবে আপনি শনি এবং শব্দষ্টক যোগের প্রভাবে হওয়া নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবেন। রুদ্রাক্ষ ধারণের জন্য এটি শুদ্ধ করে সঠিক মন্ত্রের সঙ্গে জপ করার পর সোনালী বা রূপালী আংটিতে ধারণ করা উচিত।
এ সময়ে বাস্তুগত প্রতিকারও খুব গুরুত্বপূর্ণ। বাড়ির উত্তর পূর্ব কোণটি পরিষ্কার এবং শুদ্ধ রাখা উচিত। এখানে যদি সাদা ফুল বা শ্বেতপদ্ম রাখা হয়, তবে এটি আপনার জীবনে শান্তি এবং আর্থিক উন্নতি নিয়ে আসবে। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান এবং এটি আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন। ঘি বা তিলের তেলে তৈরি প্রদীপের আলো আপনার আত্মিক শক্তি ও শুভাগমনকে বাড়িয়ে দেবে। এই সময়ে আপনার বাসস্থান ও অফিসে নিয়মিত সাদাগুলির ব্যবহারের মাধ্যমে পজিটিভ শক্তির প্রবাহ নিশ্চিত হবে। মনে রাখবেন, এই সময় আপনার মানসিক স্থিরতার জন্য ধ্যান অত্যন্ত প্রয়োজনীয়। চন্দ্রের শক্তি বৃদ্ধি করার জন্য আপনি প্রতিদিন 15 মিনিট করে চন্দ্র ধ্যান করতে পারেন। এই ধ্যানের মাধ্যমে আপনার মস্তিষ্ক ও মন শান্ত হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে আসা সমস্যাগুলির সমাধান সহজে করতে পারবেন। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে অনুলোম বিলোম বা প্রাথমিক যোগব্যায়াম আপনাকে মানসিক স্থিতি এনে দেবে। আপনি যদি নিয়মিত ধ্যান করেন, তবে আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে এবং আপনি জীবনের গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন। এই সময়কালে আপনি হঠাৎ কিছু বিশেষ সংকেত দেখতে পারেন। কখনো স্বপ্নে পুরনো ঘটনা কিংবা বিশেষ নাম বা সংখ্যা দেখা, এগুলি সবই আপনার আধ্যাত্মিক শক্তির প্রতি সিগন্যাল। এসব সংকেতের প্রতি মনোযোগ দিন এবং এগুলোর আধ্যাত্মিক অর্থ বোঝার চেষ্টা করুন। এই সময় আপনাকে আপনার গভীর আত্মবিশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। আপনার অন্তর্নিহিত শক্তি ও মহাজাগতিক শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। আপনি যদি সেই পথ অনুসরণ করেন, তবে নিশ্চিতভাবেই সাফল্য আসবে। তবে মনে রাখবেন, এই সময়েও কিছু সংকট আসতে পারে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। শব্দষ্টক যোগের কারণে আপনি কিছু ভুল বোঝাবুঝি বা আবেগগত অস্থিরতা অনুভব করতে পারেন। তবে যদি আপনি আধ্যাত্মিক শক্তি এবং মন্ত্রের মাধ্যমে মনকে স্থির রাখেন, তবে এই সময়টি আপনার জন্য একটি অত্যন্ত ইতিবাচক এবং পরিপূর্ণ সময় হয়ে উঠবে।